আমরা শুকরিয়া কান আদায় করি সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর হাজারো ব্যস্ততা কর্মব্যস্ত জীবন থেকে পৃথক করে ফারিক করে আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতের জন্য আসার তৌফিক দিয়েছেন। এজন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সব নিয়ামত দেয় না, নাকি দেয়? সবাইকে সব নিয়ামত দেয় না। যাদেরকে ভালোবাসেন, মহব্বত করে তাদেরকে ভালো ভালো নিয়ামত খুলে দিয়ে থাকেন, বলে আলহামদুলিল্লাহ। ধরেন আপনার ছেলের বিয়ে, আপনার মেয়ের বিয়ে, সেই জায়গায় আপনার আত্মীয় স্বজন যারা তাদেরকেই তো দাওয়াত দিবেন, তাই না? তাদেরকেই দাওয়াত দিবেন। ভালো আছে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দাওয়াত দিবেন। আল্লাহ এরকম তার ভালো ভালো বান্দাদেরকে ভালো কাজের জন্য মসজিদে নিয়ে আসেন, বলে আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ ভালোবাসে, মহব্বত করে, যাদেরকে আল্লাহ প্রিয় বান্দা যারা, তাদেরকে দিয়ে আল্লাহ ভালো ভালো কাজের জন্য মসজিদে আসার তৌফিক দান, বলে আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের শুকরিয়া সারা জীবন আদায় করলেও শেষ হবে না। এই যে একটা সিজদার যে কত দাম, একটা সিজদার যে কত দাম, যারা কবরবাসী তারা খালি আফসোস করবে, আল্লাহ আরেকটা সিজদা কেন বেশি দিলাম না, আরেকটা সিজদা কেন দিলাম না। যদি আরেকটা সিজদা দিতাম তাহলে আজকে আগে জান্নাতে যেতে পারতাম। সুবহানাল্লাহ। এজন্য সময় থাকতে সময়ের ব্যবহার করতে হবে। মানুষের জীবনে যতগুলা মূল্যবান উপাদান আছে তার মধ্যে সবচেয়ে মূল্যবান উপাদান হলো সময়। এই সময় সবথেকে বহু মূল্যবান। সময় কারো জন্য অপেক্ষা করে না। একটা প্রবাদ আছে না, টাইম এন্ড টাইম ওয়েট ফর নান। আবার আরবিতে প্রবাদ আছে, সাইলানুল বাহরি লা ইয়ানতাদির লিআহাদিন। নদীর স্রোত আর সময় কারো জন্য অপেক্ষা করে না। এই সময়কে কেউ কাজে লাগে হচ্ছে জান্নাতি, কেউ এই সময়ের খারাপ ব্যবহার করে হয়ে যাচ্ছে জাহান্নামী। তাহলে সময়টাই মানুষের জীবন সবচেয়ে মূল্যবান। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? ভালো বলে লিখো, সময়ের কসম। আল্লাহর কাছে সময়টা কত মূল্যবান চিন্তা করে দেখেন। আল্লাহ তো কসম খাওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, তার চাইতে ক্ষমতাবান কেউ আছে? তার চাইতে ক্ষমতাবান, শক্তিশালী, তার চাইতে রহমতদাতা, তার চাইতে নিয়ামত দাতা, তার চাইতে পালনকারী, উত্তম পরিকল্পনাকারী আর কেউ নাই। তিনি তো খালি বলতেন আল আসরি, না ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ কি সুন্দর করে বলছেন সময়ের কসম। পৃথিবীর যতগুলা মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। সব মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা যদি ঈমান না আনতাম মসজিদে আসতে পারতাম? এই ঈমানের বলে তেজিয়ান হয়ে আযানের সাথে সাথে ওযু গোসল সেরে মসজিদে ঢুকে পড়েছি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে কি করেন? ভালোবাসেন। বলি আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আমরা কত শুকরিয়া আদায় করব, আল্লাহ কত নিয়ামত খালি বাড়াই দিবেন, খালি বাড়াই দিবেন। যত নিয়ামত আমাদের আছে, ছোট বড় অসংখ্য নিয়ামত, বলে শেষ করতে পারবো? বলে শেষ করা যাবে না। আমরা বললাম আল্লাহ দেখেন, আপনার যত কোশ্চেন আছে, যত প্রশ্ন আছে, যত জিজ্ঞাসা আছে, আল্লাহ আগে থেকে জানে। আল্লাহ কি জানে? আগে থেকে জানি, আগে আনসার দিয়ে দিয়েছে কোরআনের মধ্যে আল্লাহ। আমরা যদি বলতাম আল্লাহ তোমার নিয়ামত গুলো আমরা গুনতে থাকি, কত নিয়ামত দিছ, প্রশ্ন করতে পারি না?
আল্লাহ বলেন বান্দারা যেমন প্রশ্ন করবে সেজন্য আল্লাহ কোরআন আগে বলে দিয়েছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে কিন্তু যত নিয়ামত দিছি গুণে শেষ করতে পারবা না। চিন্তা করে দেখছেন যত জিজ্ঞাসা আছে আপনার সারা জীবন একদম মায়ের গর্ভের থেকে কবর পর্যন্ত আপনার যত জিজ্ঞাসা আছে সব কোরআন আছে না নাই? সব আছে। তাহলে আমরা যদি প্রশ্ন করতাম আল্লাহ তোমার যে নিয়ামত দিলাম আমরা গুনি, দুইটা একটা গুনতে থাকি কয়টা নিয়ামতের বিষয় গুনি না দেখি। আল্লাহ বলেন বান্দা না 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 ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামত দিয়েছি নিয়ামত তুমি শেষ করতে পারবা না। নদীর দিকে তাকায় দেখেন কি সুন্দর মাছ আল্লাহ সৃষ্টি করছেন, মাছ বানায় শুধু শেষ করে দেন নাই আল্লাহ, মাছকে আবার নদীর পানির মধ্যে সাঁতার কাটারও ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন বানিয়ে শেষ দেন নাই আল্লাহ। আল্লাহ তো বলতেন বানিয়ে খালে রাখলাম তোরা ধীরে ধীরে খা না, আল্লাহ বললেন শুধু বানাই নাই, বানানোর পরে সাঁতার কাটার ব্যবস্থা করে দিয়েছি। আকাশের মধ্যে যে পাখিগুলা ওড়ে তাকায় দেখো শুধু পাখি বানাই শেষ দেই নাই, ওই পাখিগুলা আবার আকাশের মধ্যে ডানা মেলে পড়তে পারে সেই ব্যবস্থাও করে দিয়েছি। সুবহানাল্লাহ। একসময় চিন্তা করছি একটু থিসিস থিঙ্কিং করে না, কি সুন্দর। খালি বানাই শেষ দেন নাই, আমরা তো বানাই গাছের ডালে ডালে বসায় রাখতে পারতেন, কিন্তু না পুরানোর ব্যবস্থাও করে দিয়েছে। আমরা যে পানি খাই একটু চিন্তা করে দেখেন, ফ্রিজের মধ্যে পানি ঠান্ডা করি, আবার মাইক্রোওভেনে বিভিন্ন জিনিস গরম করি, কিন্তু আল্লাহর ন্যাচারাল যে পানিটা টিউবওয়েলের পানি চাপ দিয়ে দেখেন এত সুন্দর না, কি সুদৃশ্য, ঠান্ডাও না গরমও না, আপনি খাইলে কলিজাটা ঠান্ডা করে দেন কে? চিন্তা করে দেখছেন এই টিউবওয়েলের পানি তো আল্লাহ গরম করে দিতে পারবেন। আমরা যে পানির ট্যাঙ্কে রাখি, ট্যাঙ্কের পানি গরম হয় না, উঠাই একটু রাখি, আমরা একটু কৃত্রিম ব্যবস্থা করেছি আর গরম হয়ে যায়। কিন্তু টিউবওয়েলের পানি আপনি এক গ্লাস পানি ধরেন গা, নিচের থেকে যে পানি আসবে সেটা অতিরিক্ত ঠান্ডাও না অতিরিক্ত গরমও না। সুবহানাল্লাহ বলবেন না? তারপরেও আমরা কি নিব খারাপ, আল্লাহ শুকরিয়া আদায় করিলেন, কি নিয়ামত দিয়েছেন আল্লাহ। আবার গরমের দিনে এই ঠান্ডা পানি দেন আল্লাহ, আবার শীতের দিনে টিউবওয়েলের পানি চাপ দিয়ে দেখবেন শীতের দিনে গরম পানির উপর থেকে কি সুন্দর বাষ্প আবহাওয়া গরম ভাব বের হইতেছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন কখন খাই না আমার শেষ দিলাম, খাই না আমার শেষ দিলাম। হ্যাঁ, চিন্তা করে দেখছেন কখনো? হ্যাঁ, ঠান্ডার দিনে গরম, গরমের দিনে ঠান্ডা, কে জানে? আল্লাহ। আল্লাহ জানে বান্দার কি প্রয়োজন, বান্দার কি প্রয়োজন। ঠান্ডার মধ্যে যদি গরমের মতো পানি ঠান্ডা করে দেয় কণ্ঠস্বর বসে যাবে, ঠান্ডা লেগে যাবে, তার কষ্ট হবে। আল্লাহ বান্দাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, কষ্ট দিবে না, সেই জন্য গরমের মধ্যে ঠান্ডা পানি আর ঠান্ডার দিনে গরম পানি যিনি নাজিল করেন তিনি সর্বক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। একটু আল্লাহর একটা চিন্তা, একটা সৃষ্টি নিয়ে যদি আপনি চিন্তা করেন আপনার ইমানদার হওয়ার জন্য যথেষ্ট, আপনার ইমানদার হওয়ার জন্য যথেষ্ট। একটা খালি আপনি একটা জিনিস নিয়ে চিন্তা করেন, হ্যাঁ, কেমনি কি বানাইছে আল্লাহ, কি জিনিস বানাইছে। এই যে মানবদের ভিতরে কিডনিটা বানাই দিয়েছে আল্লাহ, কিডনির মধ্যে যতগুলা জিনিস প্রোগ্রাম আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন, পৃথিবীর মধ্যে সবকিছু বানাইতে পারলেও মেকানিক্যাল কোনো কিছু দিয়ে, প্লাস্টিক বা লোহার সার্জারি দিয়ে এই কিডনি বানানো সম্ভব না। বিজ্ঞানীরা আজও হতাশ, কিভাবে পানি সেকে আপনি খান হলুদ পানি বের হয়ে যায় সাদা পানি, এমন কিডনি চাকরিটা বানাই দিছে আল্লাহ, যা দুনিয়ার মানুষ সারা বিজ্ঞানী, দুনিয়ার বিজ্ঞানীরাও একত্রিত গবেষণা করে বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। বানানো সম্ভব না। কি জিনিসগুলো আল্লাহ দিয়েছে, একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, এই যে চোখ, এই চোখটা যে আল্লাহ দিয়েছেন, এই চোখের মধ্যে আমরা প্রায় 1 কোটি কালার দেখি। কত কোটি? 1 কোটি কালার। দুইটা একটা কালার, 1 কোটি কালার দেখি। 1 কোটি কালার কি দুইটা? আপনি চিন্তা করতে পারবেন যে রকমের কালার ঠিক সেটা সেই রকমেরই চোখে দেখা যায়। যেটা যেরকম কালার, লাল, নীল, সাদা, কালো, আপনারা খালি মনে করেন না যে কালার 7টা। একটা সূত্র আছে না, বেলু
আসহ কলা, আকাশের কি রং? 7 রং। এটা একটা সূত্র, থিওরি আর কি। এবং অনেক থিওরি আছে স্টুডেন্ট যারা তারা মুখস্থ করে, তাই না? হ্যাঁ, আবার এই যে আমাদের ভারতবর্ষে যখন রাজা ছিল 7 রাজার নাম অনেকের মন থাকে না, তাই না? বাবা একবার হইল জ্বর, সারিল ঔষধে। এটা সূত্র আমরা পড়ছি আর কি, মানে মনে রাখার জন্য বিভিন্ন সূত্র আছে, আছে না নাই? এরকম সূত্র। তার মানে মনে করেন আকাশে কোন শুধু 7টা রং, কখন কোন রং ধারণ করে আল্লাহ ভালো জানে। রংধনু উঠে না আকাশে, কি সুন্দর রংধনু উঠে, কয়টা রং আল্লাহ ভালো জানে। দুনিয়ার মধ্যে আল্লাহ চোখের মধ্যে 1 কোটি কালার দেখার জন্য তৌফিক দিয়েছে, বলি সুবহানাল্লাহ। 1 কোটি। আবার চিন্তা করে দেখেন, এই চোখটা শুধু আপনি পজিটিভ দেখেন না, ফার্স্টে আপনি নেগেটিভ দেখেন, নেগেটিভ দেখার পর এই চোখটা আপনার সেই ছবিটা ব্রেনের মধ্যে ভিতরে ঢোকায়, ব্রেনের মধ্যে ভিতরে ঢোকায়া ক্যাচ করে তারপরে পজিটিভ করে আবার চোখের মধ্যে পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। এই চোখটা এমন চোখ, সাধারণ কোনো চোখ, সাধারণ কোনো চোখ না, 1 কোটি কালার দেখে। আবার মানুষের ব্রেনটা চিন্তা করে দেখেন, এমন ব্রেন, এই ব্রেনটা চিন্তা করে দেখেন প্রতি সেকেন্ডে এমন শব্দ যা কখনো শুনেন নাই, প্রতি সেকেন্ডে 14টা শব্দ এই ব্রেন ক্যাচ করতে সক্ষম, যা জীবনে আপনি শব্দ শুনেন নাই এরকম 14টা শব্দ প্রতি সেকেন্ডে মনে রাখার মতো সক্ষমতা আছে না নাই? কি সুপার কম্পিউটার, কি ব্রেন আল্লাহ দিয়েছে। আবার মানব দেহে যত রক্তের শিরা আছে, রক্তগুলো আছে, আপনি কি মনে করেন যে 2-4 কিলোমিটার হবে নাকি? না, এখান থেকে চন্দ্র 9,30,000 মাইল দূরে। আপনি 50 বার আপনার একজনের মানুষের শরীরের রক্তে 50 বার যাদের দেশে যাওয়া যাবে আবার আসা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? 50 বার যাদের দেশে যাওয়া যাবে আবার আসা যাবে। 9,30,000 মাইল দূরে চন্দ্র, সেখানে আপনার সারা শরীরের রক্তগুলা যদি জোড়া দেওয়া হয়, একটার পিছনে আরেকটা যদি জোড়া দেওয়া হয়, 1 বার 2 বার 3 বার না, 50 বার যাদের দেশে যাওয়া যাবে আবার আসা যাবে, এমন রক আপনার শরীর আল্লাহ দিয়েছে। চিন্তা করলে আপনার ইমানদার হওয়ার জন্য একটা জিনিসই যথেষ্ট। হ্যাঁ, কখনো চিন্তা করলাম না কি জিনিস আল্লাহ দিয়েছে। হ্যাঁ, খাইলাম দাইলাম ঘুমাইলাম ফিরলাম, চিন্তা করলাম না। এই জন্য কোরআন মধ্যে সব আছে না নাই? সব আছে। আমি মাঝে মাঝে বলে থাকি, আপনার হার্টে যদি ব্লক ধরা পড়ে, আপনি এনজিওগ্রাম করলেন, হার্টের ব্লক ধরা পড়লো, হার্টের মধ্যে রিং করাইলেন, কিন্তু আপনার হার্টের ব্লক যদি শুকিয়ে যায়, রগগুলা কি নষ্ট হয়ে গেল, শুকিয়ে গেল। এজন্য আল্লাহ আপনার পায়ের মধ্যে এক্সট্রা একটা রগ দান করেছে। ওই হাড়ের রগটা কেটে ফালি দিয়ে পাইপ থেকে রগ বের করে ওই জায়গায় আবার জোড়া দিয়ে আগের মতো স্বাভাবিক হওয়ার ক্ষমতা দেন কে? সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন, এক্সট্রা একটা রগ আপনার পায়ের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনার রগটা যদি শুকিয়ে যায়, হাড়ের রগ, এনজিওগ্রাম যেটা ব্লক হয় সেটা করানো যায় এনজিওগ্রাম করে, কিন্তু যেটা শুকিয়ে গেছে এটা আর কাজ করে না। রগটা কেটে ফেলে দিয়ে আপনার পায়ের একটা রগ যদি লাগায় দেন, আগের মতো আবার সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জিনিস আল্লাহ দিয়েছে। এই যে খাদ্য নালী, চিন্তা করে দেখছেন কখনো খাদ্য নালী 1-2 ফিট 3 ফিট না, 22 গজ লম্বা আপনার খাদ্য নালী। সুবহানাল্লাহ বলবেন না? এই খাদ্য নালীটা লম্বা হলো 22 গজ। কয় গজ? 22 গজ। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, এটা সাধারণ কোন কোরআন না, এটা হলো বিজ্ঞান বয়ান কোরআন করে সবাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বললেন, দুনিয়ার কোরআন এটা সাধারণ কোন কোরআন নাই, এমন বিজ্ঞানময় কোরআন তোমাদেরকে দান করলাম। বিজ্ঞানের যতগুলা থিওরি আছে সব আমি এই কোরআনের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। কি কোরআন দিয়েছে? করি না কোরআন? হ্যাঁ, কোরআন করি না তো, ধারে কাছেও যাই না। একটা আয়াত নিয়ে গবেষণা করেন, আপনি সারা জীবনের যত ভুল আছে সব সংশোধন হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন বিজ্ঞানী মরিস আল বুকাইলি, নাম শুনছেন আপনারা, শুনে থাকবেন। মরিস আল বুকাইলি কোরআন বাইবেল বা বিজ্ঞান একটা মুসলমান হওয়ার পরে বইটা লিখছেন। মরিস আল বুকাইলি বললো যে কোরআনে কি আছে আমি গবেষণা করতে চাই। কোরআন নিয়ে গবেষণা করলো যে কোরআনের ভুল ধরবো,
কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন কোরআন যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। বনি ইসরাঈল বলল আমি কোরআনের গবেষণা করব, কোরআনের ভুল ধরব। কোরআনের ভুল ধরার জন্য কোরআনের কাছে আসলে কিছুদিন গবেষণা করার পরে দেখে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুল তো আমার নিজের মধ্যে, আমার নিজের ভুল সংশোধন করা দরকার আছে না নাই? সুবহানাল্লাহ, নিজের ভুল ধরা পড়লো, করে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। There is no God except Allah, our prophet Hazrat Muhammadur রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমাদের আদর্শ, আমাদের আইডল। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ মানুষকে কেমন সুন্দর করে বানাইছেন। আপনার মাথার ব্রেন, এই ব্রেনটা যদি পৃথিবীর মূল্য ধরা হয়, পৃথিবীর মূল্য ধরা হয়, তাহলে একবার বিক্রি করলে সারা দুনিয়ার ৮,০০০ কোটি মানুষের খাবারের ব্যবস্থা এক ব্রেনের মাধ্যমে হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু গবেষণা করেন না, আপনি চিন্তা করে দেখেন। এজন্য আল্লাহ বলছেন মানুষের যেখানে যা দরকার, যা প্রয়োজন, যা দরকার সব দিয়েছেন কে? আল্লাহ। আমি মাঝে মাঝে বলে থাকি, আপনার মাথার চুল যদি কিছুদিন না কাটেন, ধরেন ৬ বছর না কাটলে মাথার চুল ১ ফুট লম্বা হবে, হবে না? কথা বলে না, হবে না ১ ফুট লম্বা? হ্যাঁ হবে তো, কিছু তো লম্বা হবে। ১ হাত না হোক ১ বিঘত হবে ৬ বছর যদি না কাটে। কিন্তু চিন্তা করে দেখেন, এই মাথার পাশেই কপালের ভ্রু জন্মের পরে থেকে ১ ইঞ্চির বেশি বড় হয় নাই। বেশি কি? হ্যাঁ, কখনো হয়েছে? কখনো তো চিন্তা করলাম না। আল্লাহ ডাকতে বললেন, ও দুনিয়ার গোলাম, মাথার চুলের মতো কপালের ভ্রুগুলা যদি তোমার বড় করে দিতাম, প্রত্যেকদিন সকালবেলা আগে চোখের পাপড়ি, চোখের ভ্রুগুলা কাটা লাগতো, না হলে চোখ ঢেকে যাইতো, তুমি দুনিয়ার কোনো কিছু দেখতে পারতা না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু মাথার চুল আমি লম্বা করে দিয়েছি। মাথার চুল যতটা তোমার মাথা ডেকে থাকবে, ততটা ব্রেন ঠান্ডা থাকবে। ব্রেন ঠান্ডা করার জন্য আমার আল্লাহ বলছেন, ওয়ানাউমা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদেরকে ঘুম আমি দান করেছি রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত তোমাদের ব্রেনটা ঠান্ডা হয়ে যাবে। 2টার পরে উঠে দাঁড়িয়ে যাও, তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদার মধ্যে যাও, কি দরকার সব আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইন মাসনুন, সাঁচে ডানা ঠনঠনে শুকনো মাটি থেকে তোমাদেরকে বানাইছি। জিবরাইল আজরাইলকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আজরাইল এসে 1 সিমটি মাটি নিলেন, মাটি নেওয়ার পর আল্লাহর কাছে দিলেন। আল্লাহ ওই মাটির মধ্যে 1 দিন 2 দিন 3 দিন না 40 বছর একটানা বৃষ্টি নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। একটানা যখন 40 বছর বৃষ্টি দিলেন, 1 সপ্তাহ বৃষ্টি হওয়ার পর মাটির থেকে গন্ধ বের হয়, হয় না? কথা বলে না, হয় না? 15 দিন যদি একটানা বৃষ্টি হয়, মাটির থেকে গন্ধ বের হয়। 40 বছর একটানা বৃষ্টি দেওয়ার পরে তোমার যে দেহটা বানাইছে আল্লাহ, সেই মাটির থেকে দুর্গন্ধ হয়ে গেল। এরপর আবার আল্লাহ 40 বছর রোদ দিলেন, রোদ দিয়ে একদম শুকনো ঠনঠনে মাটি বানালেন। বানানোর পর যেরকম সাঁচে ঢেলে ইট বানানো হয়, সেরকম একটা ফর্মা বানাইলেন। ফর্মার মধ্যে মাটি দিয়ে, ঠনঠনে মাটি দিয়ে আল্লাহ আদমকে সর্বপ্রথম বানালেন। সুবহানাল্লাহ। কি আল্লাহ! ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইন মাসনুন, ঠনঠনে করে এরকম মাটি দিয়ে তোমাকে বানাইছি। আগে তুমি কাদা মাটি, পচা মাটি, যেখান থেকে তোমাকে বানাইছি। তারপরে কত অহংকার! ও ডাকাতের বাচ্চা, 2 লাখ 5 লাখ টাকা হইলে জমিনে পা করে না, এমন লোক আছে না নাই? আরে আবার কি হয়ে গেছে, না জানি কি হয়ে গেছে, আরে এত টাকার মালিক আমি। আল্লাহ বলেন, ও বান্দা, কয় টাকার মালিক তুই? ওয়াল্লাহু ফাকিরুন আলিম, দুনিয়ার সব মানুষ ফকির। কার কথা? সবাই বলেন না, কার কথা? দুনিয়ার সব মানুষ ফকির। আল্লাহু গনিয়্যুন হামিদ, সবচাইতে সম্পদশালী, টাকাওয়ালা, ধনওয়ালা, সম্পদওয়ালা আমি আল্লাহ। সেখান থেকে আমি আল্লাহ কাউকে ইচ্ছা করে একটু ধন সম্পদ ধাক্কা দিয়ে দেই, আবার আমার সাথে যারা বেয়াদবি করে তাদের ধন সম্পদ ছিনাইয়া নিয়ে হাতের মধ্যে একটা ভাঙা বাটি দিয়ে রাস্তায় দাঁড় করাইতে আমার 1 সেকেন্ডও সময় লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলছেন, কুলিল্লাহ
আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ ডাকতে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। মুলক মানে রাজত্ব। মুলক মানে কি? রাজত্ব আমরা কথায় কথায় বলি না, মুলকের রাজত্ব মানে সারা পৃথিবী। আল্লাহ বলেন কুলিল্লাহ, বলো আল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্ব একমাত্র মালিক কে? আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ নাই ক্ষমতার মালিক। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, সকল ক্ষমতার উৎস নাউজুবিল্লাহ বলেন, এটা হলো রাষ্ট্রীয় পুঁজি। সকল ক্ষমতার উৎস কে? সবাই বলেন না কে? তুমি জনগণ, তোমার এত ক্ষমতা, রিকশায় চড়ছো, রিকশায় চড়ার পরে রিকশার টায়ারটা পাংচার হয়ে গেছে, 3 লাখ দিয়ে 6 মাইল দূরে গেছে, আসেন নাই ভয়ে? খালি একটা পাংচার হয়ে গেছে রিকশার চাকা, 3টা লাখ দিয়ে 6 হাত দূরে গেছে গা, আর কোন ক্ষমতার উৎস? বড় বড় গাড়ি যদি টায়ার পাংচার হয় এতে দেখা যায় না, আছে না নাই? আবার যদি তোমার লুজ মোশন হয়, 3 বার 4 বার 5 বার টয়লেটে গেছ, 5 বারের বেলায় কয় দিদি আমার দর আয় তো শেষ, আয় আর খারাইতে হাঁটতেছিলাম, আছে না ভাই? আমার দর আমি শেষ, মাত্র 5 বার টয়লেটে গেছে, তারপরে ক্ষমতার উৎস। এজন্য আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার ঘুম নাই, খাওয়া নাই, ক্ষমতার অভাব নাই, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। এরপরে বলছেন তুতিল মুলকা মান তাশা, মান তাশা, যাকে ইচ্ছা তাকে আমি ক্ষমতা দান করি, রাজত্ব দান করি। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছে ইচ্ছা আমি রাজত্ব ছিনায় দেই। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আমি সম্মান দেই। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আমি অপমানিত করি। বিয়াদিকাল খায়র, সব ভালো মূল্য কল্যাণ যা আছে সব আমার হাতে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার চাইতে ক্ষমতাবান দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আছে নাই? তোমার কত ক্ষমতা, এক সময় তুমি মন্ত্রী, এখন দাড়ি মুছাইতে তুমি পালিবার চাও, আছে না নাই? কথা বলেন, আমি তো বললাম তোমার ক্ষমতাই তোমার দাপট এলাকা থর থর করে কাঁপতো। কি ক্ষমতা আল্লাহ সিনাই নিলেন, তোমার পানে যাইতে হয়। এমন দরবেশ বাবা দাড়ি মুছাইতে কি আকার ধারণ করে, এগুলো আল্লাহর কথা, আমার কথা না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, একবার সম্মান দিব, আমার সাথে বেয়াদবি করলে এক থাপ্পড় দিয়ে আবার রাস্তায় নামাই দিব। কার কথা? অনুবাদক, এই কোরআনে আমি অনুবাদক, আমাকে ধরার কোনো ই নাই। এটা আল্লাহ নাযিল করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহর নবী বলেন মা ইয়ানতিকুল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার নবী একটা কথাও বানিয়া বলে না। সব কথা কার কথা? আল্লাহর কথা, আল্লাহর ওহী, সব কথা আল্লাহর ওহী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেকটা কথা আল্লাহ নাযিল করতেন, তখন বলতেন, তাছাড়া কথা বলতেন। এজন্য আল্লাহ বলছেন তোমাদেরকে সম্মানিত করেছি আমি, আবার যদি আমার সাথে বেয়াদবি করো এক থাপ্পড়ে রাস্তায় নামাইয়া দিব। এজন্য দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? এজন্য আল্লাহ বলছেন পরেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু দিয়ে থাকি, আবার জীবন দিয়ে থাকি। কত মানুষকে মৃত্যু দিলাম, জীবন দিলাম, এটা পরীক্ষা করার জন্য কে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো আমল করতে পারে। সুবহানাল্লাহ। মানুষদেরকে এত সম্মানিত করে বানাইছেন আল্লাহ। ওয়ালা কদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন মানুষদেরকে এত সম্মানিত করে বানাইছি, এমন সম্মানিত করে আর কাউকে বানায় নাই। চিন্তা করে দেখছেন কি সম্মান দিয়ে আল্লাহ বানাইছে। দুনিয়ায় যত মাখলুকাত আছে সব আপনার গোলাম বানিয়ে দিয়েছে। আপনি যদি আল্লাহর গোলাম হন, সঠিকভাবে যদি আল্লাহর গোলাম হন, আপনার পায়ের নিচে দুনিয়ার সব মাখলুকাত এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন, আপনি আল্লাহর ওয়ার্ডার মানবেন, আপনার ওয়ার্ডার সারা দুনিয়ার মাখলুকাত মানবে। সুন্দর আছে না নাই? কি সুন্দর ডিসিপ্লিন। আপনিও মানবেন না, আপনার কথাও কেউ মানবে
না, আপনি যদি সব কথা মানেন আপনার কথাও মানবে। এজন্য আল্লাহ বলছেন দুনিয়ার গোলাম এত সম্মানিত করে, এত মহব্বত করে, এত ভালোবেসে বানাইলাম, কেমনে এত নিচে নামো? নিচে নামতে নামতে এত নিচে নামে আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতেও নিচে নেমে যায়। এত সম্মানিত করে বানাইলাম মানুষ, এই মানুষগুলা নিচে নামতে নামতে এত নিচে নেমে যায়। চতুষ্পদ জন্তু, চার পা বুঝে তো, গরুরও চার পা, শুকরের চার পা, যে সমস্ত চার পায়া জানোয়ার আছে তার চাইতে মানুষ নিচে নেমে যায়। কার কথা? আল্লাহর কথা। এই জন্য ভাই আমাদেরকে কি সম্মান করে বানাইছে আল্লাহ, কি সম্মানিত করে বানাইছে। তার একটা এক্সাম্পল দেখেন, দুনিয়ার মধ্যে আমরা জিনদেরকে দেখি, কথা বলে না, জিনদেরকে দেখি, আমরা জিনদেরকে দেখি না, কিন্তু জিনেরা আমাদেরকে দেখে, জিনেরা আমাদেরকে দেখে। কিয়ামতের দিন আল্লাহ এর উল্টোটা করে দিবেন। কিয়ামতের দিন আমরা জিনদেরকে দেখবো, জিনরা আমাদেরকে দেখবে না। আল্লাহর নবী বলে, ও দুনিয়ার আমার উম্মতেরা, আল্লাহ তোমাদেরকে কেমন ভালোবাসে একটু চিন্তা করে দেখো। কিয়ামতের ময়দানে তোমার গুনাহ দেখে যদি কেউ হাস্যোজ্জ্বল করে, কেউ টিটকারি করে, তামাশা করে, তোমাকে আল্লাহ এতটা পছন্দ করে, তোমার গুনাহগুলা কাউকে দেখাইবো না, না দেখাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। জিনটা কিয়ামতের দিন আমাদেরকে দেখবে না, আমরা দেখবো। কারণ জিনটা দেখলে আমরা লজ্জা পাবো। আমাদের জাতির শ্রেষ্ঠ মানুষ তারা যদি এই আমল করে, যদি অসহায় হয়ে পড়ে, জিনটা হাসি তামাশা করবে, তাহলে আমরা লজ্জা পেয়ে যাবো, আমরা লজ্জিত হব। আল্লাহ বলেন না, আমি এত কষ্ট করে এত সুন্দর করে যে বান্দা বানাইছি তাকে লজ্জিত হতে দেব না। এজন্য কিয়ামতের দিন আল্লাহ ডাকতে বলবেন, ও বান্দা আব্দুর রহমান এদিকে আসো। আসলেন আব্দুর রহমান, আব্দুল্লাহ এদিকে আসো। আসার পরে দরজার ভিতরে, পর্দার ভিতরে ঢুকাই দিবেন। পর্দার ভিতরে ঢুকাই বলবেন, ও বান্দা, এই যে তোমার আমলনামা কিতাবটা দুনিয়ার মধ্যে বানাইছো, অমুকের সম্পদ ধ্বংস করছো, অমুকের টাকা মাইরা খাইছো, অমুকরে হত্যা করছো, আঘাত করছো, নানান কিছু করছো, এই গুনাহ করছো নি। বলবে, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় করে করছি, আল্লাহ আমার কোনো উপায় নাই। আল্লাহ বলবেন, বান্দারে পৃথিবীর কেউ জানে না রাতের অন্ধকারে কি করেছো, তোমার পাশে তোমার স্ত্রী 30 বছর 50 বছর শুয়েছিল, জানে না। আমি আল্লাহর চোখ ফাঁকি দিয়ে দিতে পারো নাই। আমি আল্লাহ সব তোমার কিতাবের মধ্যে পুঙ্খানুপুঙ্খানু ভাবে লিখে রাখছি। আজকে তোমাকে লজ্জিত করব না। আজকে আমি শুধু জানি এই পর্দার ভিতর থেকে তুই জান্নাতের মধ্যে চলে যা। সুবহানাল্লাহ। এত কষ্ট করে আল্লাহ বান্দা বানায়, জাহান্নামীদের জন্য বানায় নাই, বানাইছে এত সম্মান, এত মর্যাদা, এত ভালোবাসা দিয়ে যে বান্দা, যে আল্লাহ বান্দাকে বানাইলে ওই আল্লাহ কখন চাইবে না বান্দাকে আমি জাহান্নামে দেই। এক লোক বলছেন, আল্লাহ আমার যদি জাহান্নাম হয়ে যায় কিন্তু কোনো অপরাধ নাই, কোনো আফসোস নাই, খালি আল্লাহ তুমি মাঝে মাঝে এসে জিজ্ঞেস করো, ও আব্দুর রহমান তুমি কেমন আছো? চিন্তা করছেন, আমাকে আল্লাহ তুমি জাহান্নামে দাও কিন্তু কোনো দুঃখ নাই, মাঝে মাঝে এসে একবার করে জিজ্ঞেস করো, আব্দুল্লাহ, আব্দুর রহমান কেমন আছো? এবার বান্দাকে আল্লাহ বলেন, তোমার কি এতটা বিশ্বাস তোমাকে আগুনের মধ্যে রেখে আমি জিজ্ঞেস করব? ওই লোকটা বললো, আল্লাহ আমাকে আগুনের মধ্যে রেখে তুমি এই কথা জিজ্ঞেস করতে পারবা না। বললো, তোমার প্রমাণ কি? বললো, ইব্রাহিমকে আগুনের মধ্যে, দুনিয়ার আগুনের মধ্যে ফালাইছে, তাই তুমি সহ্য করতে পারো নাই। আর জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 ভাগ বেশি প্রজ্বলিত। ওই আগুনের মধ্যে আমার মতো বান্দাকে ফালাইয়া কেমনে তুমি সহ্য করবা? সুবহানাল্লাহ। ইব্রাহিমকে তুমি সহ্য করতে পারো না, আমাকে কেমনে সহ্য করবা? অবশ্যই জাহান্নাম আগুন থেকে তুমি আমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এতটা আত্মবিশ্বাস, কনফিডেন্স যদি থাকে, এজন্য আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনো নৈরাশ হবেন না। এত পাপ করছে, আল্লাহ কি ক্ষমা করবে? তোর কি পাপ আছে, তার চাইতে আমার রহমত কম না বেশি? বেশি। কখনো বলবেন না, আল্লাহ এই পাপ করছে, আমার কোনো ক্ষমা নাই, এত গুনাহ করছে, আমার কোনো ক্ষমা নাই, এতটা করছে, আমার মনে হয় ক্ষমা নাই। না, আল্লাহ বলছেন, বান্দা কখনো নিরাশ হও না। আমার দরবার রহমতের দরবার, মাগফিরাতের দরবার, দোয়া কবুলের দরবার, গুনাহ মাফের দরবার। একবার আমি আল্লাহ সাথে সাথে তোকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কি সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ মানুষকে বানাইলেন। এই মানুষগুলা কেমনে এত নিচে নামে চিন্তা করে দেখছেন?
কেমনে তো নিচ্ছেন আমি? সেজন্য আল্লাহ বলছেন কুলিল্লাহ হুম্মা মালিকাল মুলক, সারা দুনিয়ার সারা পৃথিবীর রাজত্ব একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ক্ষমতা চিরস্থায়ী নাই। একজনের ক্ষমতা আছে 10 দিন পরে নাই, 20 দিন পরে নাই, কিন্তু আল্লাহ যে ক্ষমতায় আছে, এত বয়স হয়ে গেছে, বুড়া হয়েছে, ওনার ক্ষমতা কমছে কিছুটা, হ্যাঁ কমছে তো, তাই না? হ্যাঁ বুড়া হয়ে গেছে না, এই কবে থেকে ক্ষমতায় আছে? আমরা একটা আন্দোলন করি, আল্লাহ তোমার আর ক্ষমতায় দেখতে চাই না, নামিয়ে দেই। পারবেন আপনারা? যদি ফেরেশতারা যোগ দেয়, জিনেরা যোগ দেয়, পারবে? পারা যাবে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, শুরুতেও আমি, শেষেও আমি, প্রকাশ্যেও আমি, গোপনে আমি, আমিই থাকবো, আর কেউ থাকবে না, আর কেউ থাকবে না। কি সুন্দর কথা, শুরুতেও আমি, শেষেও আমি। এখন যদি আপনি প্রশ্ন করেন, আমরা এসে মায়ের পেটের থেকে, আমার মা এসে আমার নানির পেটের থেকে, তাহলে আল্লাহটা এলো কোথার থেকে? এরকম প্রশ্ন আসে না? এখন মনে করেন এক লোক বললো যে আমার ভাইয়ের ছেলে হয়েছে, আমার ভাইয়ের কি হয়েছে? ছেলে হয়েছে। এমন প্রশ্ন করে আবার যদি বলে যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, এটা বেকুব না? হ্যাঁ, পুরুষের সন্তান হয়, হ্যাঁ, এটা তো বেকুব, এটা তো প্রশ্নই হয় না। কিছু কিছু প্রশ্ন কি হয় না, আল্লাহকে কেউ বানাই না, এটা কোনো প্রশ্নই না। আপনি যে সিস্টেম আইছেন, আমি যে সিস্টেম আইছি, আমার ব্রেনের ভিতরে এতটুকুই ধরছে, আল্লাহ কোন সিস্টেম আইছে আল্লাহু আলাম, আল্লাহ কি জানে? ভালো জানে। আল্লাহর চাইতে ভালো কেউ জানে না কোন সিস্টেমে কি করছেন। আল্লাহ বলছেন আমাকে নিয়ে গবেষণা করো না, আমার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো। একটা সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করলে তোমার ইমানদার হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। দেখেন না একটা গাভী, হ্যাঁ, আল্লাহ বলছেন এক পাশে গোবর, আরেক পাশে রক্ত, মাঝখান দিয়ে আমার বান্দাদের জন্য কি সুন্দর মিষ্টি মিষ্টি সাদা দুধ বের করে দেয়। চিন্তা করছেন তখন? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, খালি খাইলাম আর ঘুমাইলাম, খাইলাম আর ঘুমাইলাম। চিন্তা করে দেখেন, এক পাশে গোবর, এক পাশে রক্ত। আল্লাহ বলছেন এক পাশে গোবর, এক পাশে রক্ত, মাঝখান দিয়ে তোমাদের জন্য কি সুস্বাদু খাবার, মিষ্টি খাবার, কি সুস্বাদু খাবার। পৃথিবীর মধ্যে একমাত্র খাবার হলো আমিষ জাতীয় খাবার, হলো দুধ। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি অন্য খাবার খান, পানির তৃষ্ণা মিটবে না, পানি খাইলে খাবারের তৃষ্ণা মিটবে না, কিন্তু একমাত্র দুধ যে খাবারটা পানির তৃষ্ণাও মিটাবে, ক্ষুধার তৃষ্ণাও, কথা বলে না, কথা বলে না, ক্ষুধার তৃষ্ণাও মিটাবে। চিন্তা করে দেখছেন কি খাবারটা আল্লাহ দিলেন, খালি খাইলাম আর দেখলাম, ওরে বাবা। এজন্য আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, ও দুনিয়ার গোলাম, আমার যে সৃষ্টি, উটের দিকে তাকাও। আমরা দিকে তাকাইলাম, গলাটা লম্বা আর পিঠটা উঁচা, খালি জব করে রাখা, তাই না? খালি জব করে রাখা। আল্লাহ যে কয়লার ভিতরে কি আছে, কেমনে কি একটু দেখ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, কেমনে বানাইছে একটু দেখ। ইহুদি নাসারা যারা গবেষণা করলো, দেখলো একটা উট 3 মাস পানি না খেয়ে থাকতে পারে। ভিতরে কিভাবে পানি রাখে, কিভাবে ঠান্ডা রাখে, এর উপর গবেষণা চললো। গবেষণা করতে 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 এক সময় ফ্রিজ আবিষ্কার হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখছেন কার খাবারে কি প্রয়োজন, সেটা দেন কে? আল্লাহ। একটা কুমির 3 বছর পর্যন্ত না খেয়ে থাকতে পারে। কয় বছর? 3 বছর খাবে না, কিচ্ছু করবে না, খালি বসে থাকবে। 3 বছর না খেয়ে থাকতে পারে। পারবেন আপনি? আপনার ওই ক্ষমতা আল্লাহ দেয় নাই। এজন্য আল্লাহ বলছেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, মানুষদেরকে খুব দুর্বল করে বানায়। আপনি হ্যাঁ, একটা মুরগি বাচ্চা বের হয় কি করে? দৌড় দেয়। একটা বকরির বাচ্চা 10 মিনিট পরে দৌড়ায়। একটা গরুর বাচ্চা হ্যাঁ 8 ঘন্টা পরে দৌড়ায়। তুমি আমি মানুষের বাচ্চা শুধু পায়ে, নিজের পায়ে দাঁড়াইতেই লাগে 2 বছর। সুবহানাল্লাহ বলে। তাও বাহাদুরি কত, কি ক্ষমতার মালিক আমরা, হ্যাঁ, কাউকে কিছু মনে করি না। কি ক্ষমতার মালিক, দুনিয়া খায় বলাবো কোটি কোটি টাকা, হ্যাঁ, এত টাকা কি করবেন? হ্যাঁ, কাপড়ের পকেট আছে? পকেট নাই, কোনো পকেট নাই। ঘুষ চলবে টাকা, কিয়ামতের দিন ঘুষ চলবে। সেটা হলো আমল। সেটা কি? আমল। কেউ আপনার কাছে কিছু পায়, দুনিয়াতে টাকা পয়সা পায়, কিয়ামতের দিন বলবে ও বান্দা তোমার কাছেও পায়, দুনিয়ায় দাও না, আমি খালি সব দিয়ে দাও। হ্যাঁ, একজন জান্নাতি আর একজন জাহান্নামী। জাহান্নামী লোক তার কাছ থেকে সওয়াব দিতে দিতে জান্নাতি হয়ে যাবে, আর জান্নাতি লোক সওয়াব দিতে দিতে জাহান্নামী হয়ে যাবে। সেই জায়গায় চলবে কিন্তু শুধু সওয়াব আর সওয়াব, আর কোনো কিছু চলবে না। এজন্য ভাই চিন্তা করেন, গবেষণা করেন, একটু চিন্তা করেন কি নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছে, কি নিয়ামত। হ্যাঁ,
এই যে বাকযন্ত্রের সাহায্যে আপনার আমার যা দরকার প্রত্যেকটা জিনিস দুইটা দুইটা আছে না নাই? হাত কয়টা? দুইটা। চোখ কয়টা? কান কয়টা? নাক কয়টা? জিহ্বা কয়টা? একটা। জিহ্বা দুইটা। কি করবি আছে? হ্যাঁ, সুরারাম যাকে কথা বলতে পারতেন, কথা বলতে পারতেন, এই সুরারাই বাকযন্ত্র নিয়ন্ত্রণ করে। কি সুন্দর সিস্টেম রে ভাই, একবারও চিন্তা করলাম না। আল্লাহর সেজন্য বলছে দুনিয়ার গোলাম, আমাকে নিয়ে চিন্তা করো না, আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো। একটা সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করলে তুমি আমার রাস্তায় আসার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। এজন্য কোরআন পড়তে হবে। কোরআনটা আসছে বুঝে বুঝে পড়াশোনা করার জন্য। এক একটা আয়াত পড়বেন আর এক একটা আয়াতের তাফসীর বুঝে বুঝে পড়ার জন্য, খালি মুখস্থ করার জন্য আর খালি খতম দেওয়ার জন্য আসে নাই। সূরাতুল ফাতিহা কি আল্লাহ দিয়েছেন এটা একটু চিন্তা করে দেখো। সূরাতুল ফাতিহা কি দিয়েছেন? ইমাম আবু হানিফা বলেছে আল্লাহ যদি কোরআন আর আয়াত নাও নাজিল করতেন, শুধু সূরা ফাতিহাই নাজিল করতেন, সারা দুনিয়ার জন্য এটাই যথেষ্ট ছিল। কি নিয়ামত! এজন্য উম্মুল কোরআন সূরাতুল ফাতিহাকে বলা হয়েছে কোরআনের মা। কোরআনের কি মা? সূরা ফাতিহার ভিতরে যা আছে সব এই কোরআনের ভিতরে আল্লাহ তার ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করেছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমাদেরকে আল্লাহ বানাইছে সম্মানিত। সেই সম্মান ধরে রাখার ক্ষমতা আমাদের থাকতে হবে কি হবে না? সেই সম্মান ইজ্জত আমাদের রক্ষা করতে হবে কি হবে না? অবশ্যই রক্ষা করতে হবে। মানুষ বানাইলেন আল্লাহ এত সুন্দর করে, এই মানুষগুলা নিচে নামতে নামতে এত নিচে নেমে যায়, চতুষ্পদ জন্তুর চাইতে নিচে নেমে যায়। এজন্য আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার গোলাম, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। সেখান থেকে আমি যাকে ইচ্ছা করি ক্ষমতা দেই, আবার আমার সাথে বেয়াদবি করলে সেখান থেকে ক্ষমতা ছিনায়া আনি। আমি যাকে ইচ্ছা তাকে ধন সম্পদ দান করি, যাকে ইচ্ছা তার কাছ থেকে ধন সম্পদ ছিনায় নেই আমার সাথে বেয়াদবি করলে। এজন্য আল্লাহ বলছেন ও দুনিয়ার গোলাম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। পৃথিবীর মানুষ কাউকে কোনো দায়িত্ব দিতে পারে না। দায়িত্ব আসে কোথা থেকে? আল্লাহ থেকে দায়িত্ব আসে। আল্লাহ কাউকে দায়িত্ব অর্পণ করে দেয়। এলাকার নেতা, এলাকার মাতবর, বাড়ির মাতবর যারা আছেন তাদেরকে দায়িত্ব দেন কে? আল্লাহ। আবার এটার হিসাবও নেবেন আল্লাহ। ওইভাবে তোমাকে এলাকার নেতা বানাই দিয়েছিলাম, কি হিসাব দাও? হ্যাঁ, তোমাকে বাড়ির লিডার বানাই দিয়েছিলাম, হিসাব দাও। তোমাকে থানার, দেশের, সারা পৃথিবীর লিডার বানাই দিয়েছিলাম, হিসাব দাও। যার যত বড় দায়িত্ব হিসাব তত বড়। এজন্য ভাই সম্মানিত করে আল্লাহ বানাইছেন, এই অসম্মানিত হতে চাই না। ওয়ালাকুদ কাররামনা বানি আদম, সবচাইতে দামি, সবচাইতে সম্মান দিয়ে আল্লাহ আদম সন্তানকে বানাইছে। দেখছেন ফেরেশতাদের কোনো গুনাহ আছে? কোনো গুনাহ আছে? গুনাহ নাই। এই ফেরেশতা আমারে আপনি সিজদা করছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমাদের আদি পিতা আদমকে তো সিজদা করছে। হ্যাঁ, সিজদা করেন নাই? কি সম্মান আল্লাহ দিয়েছে, সিজদা করেছে। চিন্তা করে দেখেন সেই মানুষগুলো যদি খারাপ হয়ে যায়, এজন্য আল্লাহ বলে মানুষ খারাপ হলে পশুর চাইতেও বেশি নিচে নেমে যায়। এটা আল্লাহর কথা, আমাদের কথা না ভাই। এজন্য আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে, একটা সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে আপনার জন্য আল্লাহর রাস্তায় আসার উপযুক্ত হয়ে যাবে। এজন্য ভাই চিন্তা করেন, গবেষণা করেন, আর বেশি বেশি সিজদা দেন। আল্লাহ তোমার পায়ে সিজদা দিতেছি, এক একটা সিজদার দেখি দাম। যারা মারা গেছে কবরবাসী তারা বুঝবে, তারা ছাড়া আর কেউ বুঝবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। সকল বলেন আমিন।